আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই চাঁদপুরে চলেন হাঁটি নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে 4 শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে ওয়াকাথন অর্থাৎ হাঁটা ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবং সেই আয়োজনের বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। কাদের, শুভ সকাল। শুভ সকাল কাদের। শুভ সকাল আমদাদ এবং মিমি। চাঁদপুরে এই প্রথম এই চলেন হাঁটি সংগঠনের উদ্যোগে হাঁটাথন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে শত শত আমরা দেখছি প্রতিযোগী আছে এবং ইতিমধ্যে প্রতিযোগিতা সম্পন্ন হয়ে গেছে। 6 কিলোমিটার এবং 3 কিলোমিটার, মানে পুরুষদের জন্য 6 কিলোমিটার এবং মহিলাদের জন্য 3 কিলোমিটার, তাও আবার বয়সের ভাগ আছে। সেখানে ইতিমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছেন তারা ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছে। আমরা জানতে চাই এখানকার একজন সহযোগী কারা কারা প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন, এবং আমরা একটু নামগুলো জানতে চাই। কারা কারা? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আজকের এই চলেন হাঁটির অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার জন্য। আমরা আজ এই মুহূর্তে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের যদি আমরা বর্ণনা করি তাহলে 15 থেকে 45 বছর বয়সী যারা, তারা প্রথম হয়েছে ফাইজা বিনতে মনির, দ্বিতীয় হয়েছে নুসরাত জাহান জেরিন এবং তৃতীয় হয়েছে উম্মে হাবিবা সুচি। আমরা যদি বলি যে 45 থেকে 75 বছরের মেয়েদের মধ্যে কারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তাহলে প্রথম হয়েছেন পারুল বেগম এবং দ্বিতীয় হয়েছেন নাসিমা হোসেন, তৃতীয় হয়েছেন আয়েশা আক্তার। এছাড়া পুরুষদের মধ্যে 15 থেকে 45 বছরের মধ্যে প্রথম হয়েছেন শাহিন এবং দ্বিতীয় হয়েছেন নাহিদুল ইসলাম মুন্না, তৃতীয় হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান। ধন্যবাদ রিফাত ক্যাপ্টেন সাহেব। অর্থাৎ যারা প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদের নামগুলো বলেছেন। আমরা দেখছি যে অনেক প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। একজন প্রতিযোগীর সাথে আমি কথা বলতে চাই, কেমন অনুভূত হচ্ছে এই হাঁটা প্রতিযোগিতা চাঁদপুরে প্রথম, আর কি আশা করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি ভীষণভাবে এটা ফিল করছি যে আসলেই এটা করাতে আমাদের চাঁদপুরের শহরের যারা আছেন এরা খুবই উপকৃত হবেন এবং অনেকে এটা দেখে অনুপ্রাণিত হয়েছে। আমি পুরো রাস্তাটা ঘুরে এসে দেখছি অনেকেই বলছে ভাই প্রতিদিনই হাঁটেন নাকি আপনারা। তো আমরা খুবই ভালো লাগছে যে, এবং বিশেষভাবে যারা এটার উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে যারা কাভারেজ করছেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সকাল 6টায় প্রতিযোগিতার যেই অংশগ্রহণে যারা অংশগ্রহণ করেছেন এখানে শুরু হয়েছে। আমাদের ডাক্তার জালালউদ্দিন রবি সহ মেডিকেল টিম রয়েছে, যাদের কাছে অস্বস্তি লাগছে এই যারা হাঁটা প্রতিযোগিতায় বা হাঁটাতে অংশগ্রহণ করে অসুস্থ রয়েছে, অসুস্থতা বোধ করবেন, তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার এখানে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তবে ভালো বিষয় যে এখন অসুস্থ হন বা অসুস্থ করেন গত 3 মাস এখানে যে উদ্যোগ মেডিকেল ক্যাম্পের ভিতরে যারা বসে নাস্তা খাচ্ছেন এবং তিনি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি আপনারা চেয়ারগুলি ডাক্তার সাহেবদের ছেড়ে কার্যক্রমটা শুরু করেন। তো তার সাথে কথা হচ্ছে ডাক্তার সাহেবরা বাইরে দাঁড়িয়ে নাও থাকেন, এই সংগঠন প্রতি বছরই চলবে এবং প্রতি বছরই এর কার্যক্রম মেডিকেল ক্যাম্পের ভিতরে ডাক্তার সাহেবদের চেয়ারে যারা বসেন যারা অংশগ্রহণ করেছেন চেয়ারগুলি একটু ছেড়ে দেন। ডাক্তার সাহেবরা ওখানে বসলে যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছেন, হাঁটার পরে সমস্যা হচ্ছে, আপনাদের প্রেসার এবং ডায়াবেটিস হাঁটার কারণে তাদের শরীর সুস্থ রাখার জন্য মন চেকআপ করতে পারবে, যেটা খুবই জরুরি এবং সেই একসাথে করে এই আয়োজনটা নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার জন্য যোগ্য। আমরা এখানকার যারা অংশগ্রহণ করেছে তারা বলছেন যে সবসময় এই আয়োজনটা আয়োজন প্রতিদিনই কিন্তু প্রতিদিনই কয়েকশো মানুষ এসে অংশগ্রহণ করে। বিশেষ করে সরকারি কলেজের মাঠে কিন্তু হাঁটার জন্য অবারিত সুযোগ এবং সব ধরনের আয়োজন কিন্তু করা আছে, যে কারণে সবাই কিন্তু চান যে আয়োজনটা নিয়মিত বছরই জানিয়েছে। আর এই ক্ষেত্রে সবাই কিন্তু দেখেছি আজকে অনুষ্ঠান কাদের পলাশকে অনেক ধন্যবাদ।